হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আজকের এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্সের আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডটাকে অনলাইনেও প্র্যাকটিস করতে পারবেন। সো আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে যাওয়ার আগে এই বেসিক জিনিসগুলো দেখাই দিচ্ছি, কারণ আপনি যেন এই ওয়ার্ডটা শেখার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড শেখার সাথে সাথে অনলাইনেও কীভাবে আপনি কাজ করতে পারেন সেই জিনিসটা একটু দেখে নেন, কারণ এইটার উপরে আমি আরও কিছু ভিডিও দিব সামনে, যখন আমাদের কোর্সে একদম শেষের দিকে চলে যাবে তখন দিব। কিন্তু এখন আপনাকে দেখাই দিচ্ছি, আপনি এখানে প্র্যাকটিস করতে থাকেন। আপনার সরাসরি তো সফটওয়্যার করবেনই, সাথে অনলাইনটাও দেখে রাখেন যাতে আপনার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। তো এর জন্য আমি সরাসরি গুগলে চলে আসবো, কারণ আমরা যেটা ব্যবহার করব সেটা গুগল ডক্সটা হচ্ছে একদম মাইক্রোসফট ওয়ার্ডের কপি। এটা ওরা একদম হুবহু করে গুগলের সাথে কানেক্ট করে দিয়েছে, এটা যাতে করে আমরা খুব সহজে এটা অ্যাক্সেস করতে পারি। কারণ সবসময় দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড আপনার কম্পিউটার থাকতে নাও পারে, তখন আপনি কি করবেন, অনলাইনে যেন প্র্যাকটিস করতে পারেন তার জন্য আপনার এই সিস্টেমটা দেওয়া হয়েছে। তার জন্য আপনি সরাসরি গুগলে এসে সার্চ করবেন গুগল ডক্স, DOCS, গুগল ডক্স। এখান থেকে গুগল ডক্সে আসার পরে আপনি প্রথমে যে লিঙ্কটা পাবেন, গুগল ডক্স ফ্রি অনলাইন ডকুমেন্ট এডিটর, এখানে চলে যাবেন। যে লিঙ্কটা ওপেন হয়েছে, তো আপনার যদি আমি আরেকটা সিস্টেম দেখাই দিই, সেটা হচ্ছে যদি আপনার গুগলে লগ ইন করা থাকে অলরেডি, তাহলে আপনি একটা সিস্টেম করতে পারেন যে আপনার যদি লগ ইন অলরেডি করা থাকে, এই যে এখানে 9টা ডট আছে না, এই 9টা ডটে ক্লিক দিবেন। 9টা ডটে ক্লিক দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে যে ডক্স নামে একটা অপশন আছে, এখানেও আপনি সরাসরি ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করলেও কিন্তু ওই ডকের এই পেজটা চলে আসবে। অথবা আমরা যেই সিস্টেমে গেলাম, যে আমরা এখানে গুগল ডক্স লিখে সার্চ করলাম, প্রথম লিঙ্কে ঢুকলাম, এখান থেকে দিব গো টু ডক্স, একই পেজ কিন্তু ওপেন হবে দুইটাতেই। তো একটা কেটে দেই, এই একটা পেজ তৈরি হয়েছে। এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে এই পেজে যখন আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আপনার এর আগে কি কি ফাইল ব্যবহার করা হয়েছে। তার মানে এইটা ব্যবহার করার সব থেকে বড় ফ্যাসিলিটিস হচ্ছে আপনি রিমোটলি যে কোনো জায়গায় যে আপনার ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ আপনি আপনার গুগলে একটা নতুন একটা ফাইল খুললেন, সেই ফাইলটা আপনি চাইলে মনে করেন আপনি আমেরিকা চলে গেছেন, আমেরিকা যেয়ে ওইখানে জাস্ট লগ ইন করে যে কোনো একটা কম্পিউটার নিয়ে লগ ইন করে আপনার ডক্সটা কিন্তু আপনি পেয়ে যাবেন, বা এই ফাইলটা আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, তারা কিন্তু রিয়েল টাইম আপনার ফাইলটা দেখতে পারবে। এই জন্য এটা এতটা জনপ্রিয় হয়ে গেছে। তো এখান থেকে নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল আমরা ক্রিয়েট করে ফেলি। ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করলে দেখতে পারবেন যে এরকম একটা অপশন আসছে, যেখান থেকে আপনি টেক্সট মানে লেখার জায়গা পাবেন। এখান থেকে আপনি রাইটিং এর কাজ করে হ্যালো হ্যালো আমি এখানে কিছু লিখে দিলাম। তো এখানে উপরে দেখেন, এখানে সব অপশনই আছে যেটা আমাদের ওয়ার্ডে ছিল, এডিট অপশন, ভিউ অপশন, ইনসার্ট অপশন। এখানে প্রত্যেকটার ভিতরে গেলে কিন্তু সব অপশনগুলো কিন্তু আছে। তো এই জিনিসগুলা আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন আমাদের ওয়ার্ডের যে কোর্সটা যখন আমরা কন্টিনিউ করব, তখন আমরা ম্যানুয়ালভাবে যখন দেখাবো, আপনি চাইলে ম্যানুয়ালভাবে দেখে ওইখানেও প্র্যাকটিস করতে পারবেন এবং এসে এই অনলাইনে এসে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আরেকটা জিনিস একটু দেখাই দিই, যে আপনি যখন এই ফাইলটা ব্যবহার করতেছেন, আপনি চাইলে অন্য কারোর সাথে এই ফাইলটা শেয়ার করতে পারবেন। তার জন্য আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এই বিফোর নেম দিতে হবে, এই যে এই একটা ফাইল দিলাম না, এই ফাইলের একটা নেম দিলাম। আমি এখানে টেস্ট হিসেবে দিয়ে দিলাম, এটা হচ্ছে টেস্ট ফাইল। সেভ করে দিলাম। এবং এটা মনে করেন অন্য আরেকজনের কাছে আমি অন্য আরেকজনের মেইলের সাথে শেয়ার করে দিতে চাই, হ্যাঁ, তখন আমি শেয়ার করে দিতে পারি। অথবা নিচে যে এখানে দেখবেন গেট লিঙ্ক একটা অপশন আছে, এই গেট লিঙ্ক অপশন থেকে আপনি চেঞ্জ টু অ্যানিওন উইথ দ্য লিঙ্ক এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখানে দেখেন অন্য কাউকে আপনি যদি লিঙ্কটা পাঠান, তাকে আপনি কি ভিউয়ার হিসেবে পাঠাতে চাচ্ছেন, মানে সে কি আপনারটা শুধুমাত্র দেখতে পারবে, এইভাবে দিলে শুধুমাত্র ভিউয়ার হিসেবে কপি লিঙ্ক করে দিবেন এবং পেস্ট করে দিতে পারেন, মানে তাকে হোয়াটসঅ্যাপে দেন বা টেলিগ্রামে দেন বা ইমেলে দেন, পাঠিয়ে দিতে পারেন লিঙ্কটা। অথবা আপনি যদি তাকে চান যে আপনিও
এডিট করবেন, আপনিও লিখবেন, সেও আপনার ফাইলটা লিখবে, সেও আপনার ফাইলে কোনো কাজ টাজ করবে, তখন আপনি তাকে এডিটর দিয়ে কপি লিঙ্ক করে তাকে পাঠিয়ে দিতে পারবেন। তাহলে দুইজনই কিন্তু এটার অ্যাক্সেস পাবে। সো এই ক্ষেত্রে একটু সাবধান, কারণ দুইজনই যেহেতু অ্যাক্সেস পাচ্ছে, আপনার ডকুমেন্টে কোনো হতে পারে যে সে আপনার ডকুমেন্টে অনেক কিছু এক্সট্রা অ্যাড করে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি মানে ফ্রেন্ড হন বা আপনাদের টিমমেট হন, তাহলে কাজ করতে পারেন এটার মাধ্যমে। তো মূলত এটা ছিল আজকের টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালে আপনি যে জিনিসটা আবারও বলছি, এইটা যে আপনার এখনই লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। কারণ এটা আপনার তখন লাগবে যখন আপনি অনলাইনে কাউকে কিছু শেয়ার করতে যাচ্ছেন। তো আমি এইটা নিয়ে আরও টিউটোরিয়াল বানাবো, আপনি এটা এখন দেখে রাখেন, কারণ পরবর্তীতে আপনার এই জিনিসটা লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিল দেন, টেক কেয়ার।